পেঁপে গাছের গোড়ায় যত উঁচা করেই মাটি দেন না কেন একটা গাছের গোড়া পুষবে না, কোনো গাছ মরবে না। তার জন্য আপনাকে কিছু কৌশল জানতে হবে, আর এই কৌশল সম্পর্কে জানতে চাইলে আপনাকে আজকের এই পুরো ভিডিওটাই দেখতে হবে। তাই ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন এবং আমি যা বলি শোনেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আছি পেঁপে বাগানে। তো যারা পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়া নিয়ে চিন্তিত আছেন, অনেকেরই দেখলাম পেঁপে গাছের গোড়ায় এভাবে মাটি দেওয়ার পরে গাছের গোড়ায় পচাটি ধরেছে, অর্থাৎ গাছের গোড়া পচে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এখন আপনাদের দেব। আর যারা গাছের গোড়ায় মাটি দিতে চাচ্ছেন বা আগামীতে দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, গাছের গোড়ায় কখনো ভেজা মাটি দেওয়া যাবে না। ভেজা মাটি দিলে এই পেঁপের গাছের গোড়ায় অবশ্যই ছত্রাক লাগবেই। আর গাছের গোড়ায় আপনারা একদিনে এভাবে মাটি দেবেন না, এভাবে একদিনে মাটি দিলে ছত্রাক চলে আসবে। গাছের গোড়ায় যদি আপনি শুকনো মাটি দেন তাহলে এরকম পচারি আসবে না। আর শুকনো মাটিও একদিনে দেওয়া যাবে না, দিনে দিনে দিয়ে গাছের গোড়া উঁচু করতে হয়। আর বর্ষার সময় আপনি শুকনো মাটি পাবেন কই? বর্ষার সময় কাদা মাটি অনেক সময় দিতে হয়, কারণ গাছের গোড়া নড়ে যায় বাতাসে, বর্ষায় গাছ হেলে যায়, সেই সময় গাছের গোড়ায় মাটি দিতে হয়। আর আমি বর্ষা মাসে অর্থাৎ গত ঝড়ের দিনেই আমি এই গাছগুলোতে দেখেন কত উঁচু করে, সমতল মাটি থেকে প্রায় 1 টাকার উঁচু করে গাছের গোড়ায় মাটি দিয়েছি, কিন্তু আমার কোনো গাছেই ছত্রাকের আক্রমণ হয়নি, অর্থাৎ গাছের গোড়া পচে যায়নি, কোনো গাছ মরেও যায়নি। সবগুলো গাছ এখনও স্থির আছে এবং সতেজ আছে। তো আমি কীভাবে এই কাদামাটিগুলো গাছের গোড়ায় দিলাম, তারপরও গাছে কোনো ছত্রাক ধরলো না, গাছের গোড়া পচে গেল না, গাছ মরে গেল না, তো এই বিষয়টাই আপনাদের জানাবো। দেখুন, ঝড়ের দিনে যখন গাছগুলো এদিক সেদিক নড়ছিল, গাছের গোড়া তো মাটি এমনিতেই ভেজা, দেখলাম গাছের গোড়া ফেটে ফেটে যাচ্ছে, অর্থাৎ গাছের গোড়ার মাটি ফেটে ফেটে যাচ্ছে, শিকড় বের হয়ে আসতেছে। তো সেই সময় গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই গাছের গোড়ায় আমি প্রায় 1 টাকার উঁচু করে এভাবে মাটি দিয়েছি, ফলে কোনো গাছ আর হেলে পড়ে যায়নি, সবগুলো গাছ স্থির আছে। আর এই মাটি দেওয়ার পূর্বে আমি যেটা করেছি, আমি দিয়েছি প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাবেন প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক আমি যেটা স্প্রে করে দিয়েছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায়। এটা দেওয়ার পর আমি গাছের গোড়ায় এই যে দেখতে পাচ্ছেন নালা করেছি, দুই গাছের মাঝে একটা করে নালা, এই নালার মাটি আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক গাছের গোড়ায় দেওয়ার পর যখন আমি মাটি দিলাম, সবগুলো গাছের গোড়ায় মাটি দেওয়া হয়ে গেল, তারপর আমি আরেকটি ছত্রাকনাশক আবার যেটুকু বের হয়ে আছে গাছের গোড়া, অর্থাৎ যে মাটি উঁচা করে দিয়েছি তার উপরে ঠিক গাছের গোড়া থেকে আবার 1 টাকার উঁচু পর্যন্ত আমি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি। দেখেন, সবগুলো গাছের গোড়ায় আমি মাটি দিয়েছি। মাটি দেওয়ার পূর্বে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এবং মাটি দেওয়ার পর একই দিনে মাটি দেওয়া শেষ হওয়া মাত্রই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক গাছের গোড়ায় স্প্রে করে দিয়েছি। ফলে প্রত্যেকটা গাছ আমার এখন সুস্থ আছে, কোনো গাছের গোড়ায় ছত্রাকের আক্রমণ হয়নি, গাছ পড়ে যায়নি বা মরেও যায়নি। আমার এখানে 70 পিস গাছ রয়েছে, সবগুলো গাছ এখন সুস্থ আছে। তারপর ট্রাই করতে পারেন যারা এই পেঁপে গাছের গোড়ায় মাটি দেবেন, ঠিক আমার মতো করে মাটি দেওয়ার পূর্বে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এবং মাটি দেওয়ার পর
কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে দিন। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।